আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্না। আমি প্রথমে নিয়েছি কিছু সবজি, পাতাকপি, ফুলকপি, গাজর, আলু, বরবটি, পেঁপে। আমি ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। আপনারা যদি চান বড় বড় করে কেটে নিতে পারেন, আরও অন্য অন্য সবজিও মিশিয়ে দিতে পারেন। আমি নিয়েছি 1 কাপ চাউল। আমি রেগুলার রান্নার চাউল নিয়েছি, আপনারা যদি চান পোলাওর চাউলও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1-2 কাপ মুগের ডাউল, 1-2 কাপ মুসুরের ডাউল। এখন আমি মুসুরের ডাউল ও মুগের ডাউল চাউলগুলো ভালো করে ধুয়ে নিব। হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, এর ভিতরে অনেক ময়লা থাকে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো রেখে দিব। নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি পরিমাণ মতো কিছু তেল দিচ্ছি, আর দিচ্ছি আমি 3-4টা পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি বড় বড় 2টা রসুন কুচি, আর দিচ্ছি আমি 8-10টা মরিচ। মরিচটাকে আমি 2 ফালি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ ও মরিচটাকে ভালো করে আমি একটু ভেজে নিব। দিচ্ছি আমি 3-4টা এলাচি, 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এখন এগুলো দিয়ে ভালো করে আর একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু সবজিটাকে কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিলে সবজির কাঁচা গন্ধটা থাকবে না, চলে যাবে। খেতেও ভালো লাগবে, ঘ্রাণ ঘ্রাণ আসবে। আপনারা যদি চান হাত দিয়েও মেখে দিতে পারেন। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চাউল ও ডাউল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি চাউল ডাউল সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ ভাজা জিরা। জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, দাঁতের নিচে পড়লে খেতেও ভালো লাগবে। ভালো করে আমি একটু কষিয়ে নিব। সবগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষিয়ে নেবেন ততটা খেতেও ভালো লাগবে, ঘ্রাণ ঘ্রাণ আসবে। আর কষানোর সময় একদম চুলার জালটা লো স্পিডে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হাতে মাখা খিচুড়িগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিলে সেটাও খেতে ভালো লাগবে। আমি এখানে 1/2 কেজি পানি দিচ্ছি। এর থেকে বেশি দিলে পানিটা একদমই বেশি হয়ে যাবে। এর থেকে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। এতেই হালকা একটু নরম নরম হবে, খেতেও ভালো লাগবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 3টা শীষ উঠিয়ে নিব। খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন, দেখবেন খেতে খুবই মজা হয় এবং খিচুড়িটা খুবই লোভনীয় হয়েছিল। এতটা স্বাদ হয়েছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এতটা স্বাদ হয়েছিল। এখন আমি খিচুড়িটা পরিবেশন করে নিচ্ছি। শীতের সকালে ঠান্ডায় ঠান্ডায় যদি এভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয় তাহলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না, মনটা এমনিতেই ভরে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।